বাংলাদেশবাসীকে আমার আসসালামু আলাইকুম এবং কলকাতাবাসীকে শুভেচ্ছা। যারা যারা আমার খাপসা বানানো দেখেছেন তারা এইভাবে সর্বপ্রথম আপনারা খাপসা রাইসটা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে এই যে রুটিটা নর্মাল যেমন আপনারা ধরেন রুটি বানান সেই রকমভাবে আটাটা আপনারা মেখে নেবেন। মেখে বড় করে রুটি বানাবেন এবং যেই আপনারা ফ্রাই প্যানে দেন যেভাবেই দেবেন সেটাকে নিচে সাদা রিফাইন অয়েল যে কোনো অয়েল, আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, এবং যে সাদা তিল আছে সিসন সিড আর হচ্ছে ব্ল্যাক কিউমিন সিড অর্থাৎ কালো জিরে, এই দুটো নিচে ছড়িয়ে দিয়ে তারপর ওপর থেকে আপনার বেলা রুটিটাকে দেবেন এবং দেওয়ার পরে আপনার অবশ্যই কিন্তু ফ্রাই প্যানে তেল দেবেন। এরপরে বন্ধুরা আপনারা এভাবে রুটিটাকে ফোল্ড করে নেবেন। দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। আর যে কোনো ক্ষেত্রে আপনারা খাপসা বানাতে পারবেন, পর্দা খাপসা কি আর বা এটাকে ওপর বিরিয়ানিও দিতে পারবেন, যে পর্দা বিরিয়ানি। তো আপনারা দুটোই যেভাবেই আপনারা করবেন সেভাবেই আপনারা নামটা ব্যবহার করতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে চারিদিক থেকে হাত দিয়ে আটাটাকে আমি ইয়ে করে নিয়েছি, মুখটাকে বন্ধ করে দিয়েছি এবং একটু প্রেস করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভাত বানিয়ে করবেন, ভাত সম্পূর্ণরূপে বানিয়ে তারপর করবেন। এরপর বন্ধুরা দেখুন আমি অয়েল, সাধারণ রিফাইন অয়েল, এটা কোনো অন্য কিছু না, এইভাবে আমি অয়েলটাকে এটার উপরে প্রথমে লাগাবো আর ব্রাশ করে দেবো। ব্রাশ করবার পরে আমি এটার উপর তিল এবং কালো যে জিরে আছে উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা আপনারা যদি এই তেল না লাগান তাহলে কিন্তু আপনার রুটিটা গোল্ডেন কালার আসবে না। প্রায় যে বার্নিংয়ে যে গোল্ডেন কালার হয় রুটির, সেই কালারটা কিন্তু আসবে না। আর দেবার পরে অবশ্যই আপনারা ফ্রাই প্যানে ফুল ফায়ারে আগুন দেবেন। 1 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার রুটি হয়ে যাবে। যখন আপনারা মনে রাখবেন ফুল 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে আপনার ফ্রাই প্যানটা এরকমভাবে দু হাত দিয়ে উঠিয়ে একটু মানে নাড়াবেন। তো যখন দেখবেন আপনার যে এই রাইসটা একবার মানে সরছে অর্থাৎ ফ্রাই প্যানে একদিক থেকে আরেক দিকে যায়, তখন মনে করবেন যে আপনার কিন্তু নিচে যে রুটির অংশটা সেটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। নিচের সাইডটা এইভাবে করে নিয়ে আরেকটা ফ্রাই প্যান নিয়ে ওপরের সাইডটাকে, নিচের সাইডটা ওপরে তুলবেন আর ওপরের যে সাইডটা আছে নিচে দেবেন। এভাবে আপনারা কিন্তু করে নেবেন। দেখুন বন্ধুরা আমি ফুল ফায়ার দিয়ে দিয়েছি আর এভাবেই আপনারা দেখুন, এটা বহুত একটা খুবই সুন্দর আর হচ্ছে অসাধারণ খেতে সুস্বাদু। এটা আপনি গেস্টকে এবং ভিভিআইপি গেস্টকে দিতে পারবেন। সকলেই ভালো থাকবেন।